সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে শাকিব খান মাঠে যাবে, পূজাচেরি মাঠে যাবে, মিম মাঠে যাবে, পরিমণি মাঠে যাবে। আমরা বিপিএল মাতাবো এবার। এবার হারলেন, এবার প্রথমবার মতো আমরা আসলে বিপিএল এ আমি নিজেই গিয়েছিলাম ইন্টারভিউতে ক্রিকেট বোর্ডের সভাপতি সাহেবের সাথে। সো ইন্টারভিউ শেষ হয়ে গেছে অনেক পজিটিভলি। হোপফুলি দু একদিনের মধ্যে হয়তোবা আমরা একটা প্রেস কনফারেন্স করবো, যদি ওনারা আমাদেরকে টিমটা দেয় তখন আমরা মানে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবো, যেহেতু এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি। সো হোপফুলি দু একদিনের মধ্যে জানতে পারবো আমরা। না না, আমরা আসলে কোন টিম পাবো এটা তো এখন আমরা ডিক্লেয়ার করিনি, ফেসবুকে উড়ো খবর আসছে। সো হোপফুলি 2 দিনের মধ্যেই জানতে পারবেন আমরা আসলে কোন টিম নিয়ে আমরা রিমায় ফার্মিনে গিয়েছি। ডেফিনেটলি পছন্দের মানুষজন আছে, মানে আমাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ভালো ভালো ক্রিকেটাররা তো খেলবেই, আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিব ইনশাল্লাহ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পূজাচেরি মাঠে যাবে, মিম মাঠে যাবে, পরিমণি মাঠে যাবে, শাকিব খান মাঠে যাবে, আমরা মাঠে যাব। আমরা বিপিএল মাতাবো এবার। হ্যাঁ, তো এটা হবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। আমরা বলতে হারলেন, ডেফিনেটলি হারলেন। আমরা এই যারা যারা আছি সবাই রিমার হারলেনের হয়ে আমরা মাঠে যাবো। সবাই 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 বলতেছে আসলে নতুন একটা বাংলাদেশের কথা, আয়ারল্যান্ডকে নিয়ে আসলে সামনে কি নতুন পুরাতন বলতে কিছু নেই, যেটা জায়গা থেকে বিভিন্ন ভাবে আগায় আসছে। আমি আসলে পজিটিভ পার্সন। হ্যাঁ, হার্ডেন আসলে যেখানে যেখানে জড়িত থাকে সেখানে আসলে হার্ডেনে যারা যারা যুক্ত থাকে তারা সবাই জড়িত থাকে। এবং কিছুদিন আগে বন্যার্তদের সাহায্য করা হয়েছে। সাহায্য বলবো না, এটা আসলে কিংবা তাদের পাশে থাকা যেটাকে বলে সেটা করা হয়েছে। তো এরপরে আসলে যেটাই হোক না কেন, হার্লেন সবকিছুর সাথেই ভালো কিছুর সাথেই যুক্ত থাকবে। এবং হার্লেন যুক্ত থাকা মানে আমরা যারা যারা যুক্ত আছি সবাই যুক্ত থাকবে।